দীর্ঘদিন যাবৎ যে সকল মা বোনদের বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হয় না। বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হয় না। দেখা যাচ্ছে যে ৫ বছর ৭ বছর হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের গর্ভে সন্তান আসছে না এবং আপনারা বাচ্চার মা হতে পারছেন না। তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে গাছের সঙ্গে পরিচয় করে দেব, এই গাছটা যদি আপনারা সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন তাহলে আল্লাহ পাক যদি চায় তাহলে আপনারা খুব সহজেই আপনারা বাচ্চার মা হতে পারবেন। তাহলে চলুন আপনাদেরকে এই গাছটি ব্যবহার করার কিছু নিয়ম কলম আছে সেটা বলে দিই। আপনারা চাইলেই গাছটি ব্যবহার করতে পারেন। করে আপনারা বাচ্চার মা হতে পারবেন। দীর্ঘদিন যাবৎ আপনারা হয়তো অনেক টাকা পয়সা নষ্ট করে দেখেছেন কিন্তু কোনো ফলাফল পাননি। আজকে যে গাছের সঙ্গে পরিচয় করে দেবে, গাছটা একটু সঠিক নিয়মে ব্যবহার করে দেখুন। আল্লাহ পাক যদি চায় তাহলে আপনারা অবশ্যই ইনশাআল্লাহ বাচ্চার মা হতে পারবেন। তাহলে চলুন কিভাবে হবেন। সর্বপ্রথম আমার হাতে দেখতে পাচ্ছেন যে গাছটি, এই গাছটি কিন্তু আপনাদের কেউ বলে এলেংচা শাক, কেউ বলে সামচি শাক। তো আপনাদের কি করতে হবে? আপনারা এই সকালবেলা বাসি মুখে খালি পেটে গাছটি খুঁজে বের করতে হবে। কখন করতে হবে? যখন আপনাদের মাসিক শেষ হয়ে যাবে। যেমনি আজকে আপনাদের মাসিক শেষ হয়ে গেছে, কাপড়-চোপড় ধোয়া পাকলা করছেন, তো সেদিন থেকেই আপনাদেরকে এই গাছটি খেতে হবে। আপনারা এই গাছটি খুঁজে বের করে নিয়ে এই গাছ থেকে আপনারা ৪ থেকে ৫ চামচ পরিমাণ রস থেতো করে বের করে নেবেন, হ্যাঁ? থেতো করে বের করে নিয়ে এর সঙ্গে ২ চামচ পরিমাণ অরিজিনাল খাঁটি মধু মিক্স করে যদি আপনারা ১ থেকে ১.৫ মাস টানা খেতে পারেন এই এলেংচা শাকের পাতার রস সকালবেলা বাসি মুখে খালি পেটে, তাহলে আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাক যদি চায় তাহলে গাছের উছিলায় আপনাদেরকে বাচ্চা দিয়ে দেবে।